নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল। শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন শনিবার সকাল 10:30 নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত 4টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মার্কেট চত্বরে। এদিকে এদিন দমকলের সবগুলি ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ক্ষোভ ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগলো তাও স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এবং এটা করতে চলে যান, চলে আসি না, চলে যান। বৃষ্টির কারণে জল জমছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে, জমা জলেই চলছে পঠন পাঠন। তাছাড়া বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে রীতিমতো অসুবিধায় পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীদের। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছা গাজনতলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল। প্রতিটি বিদ্যালয়ে যখন প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হয়, তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বের করার মধ্য দিয়ে। তবুও ক্লাসরুমের মধ্যে জল থাকায় জমা জলেই চলছে ক্লাস। শুধু তাই নয়, জল থাকার কারণে একই ঘরে চলে 3টি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস। এই ঘটনা একদিনের নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। বর্ষার কারণে অল্প বৃষ্টিতে ক্লাসরুমে জল ঢোকায় রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছে সবাই। তবে শুধু বিদ্যালয়ের শ্রেণীকক্ষে নয়, বিদ্যালয়ে আসার রাস্তাতেও জল জমার কারণে জল পায়ে বিদ্যালয়ে আসতে হয় ছাত্রছাত্রীদের। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল বলেন, তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের 10 বছরের টিচার্স ইনচার্জ সুপ্রিয়া বিশ্বাস জানান, তিনি 10 বছর ধরে জানালেও কোনো সুরাহা হয়নি। বিদ্যালয়ের অন্য এক শিক্ষিকা প্রিয়াঙ্কা খাঁ বলেন, এসআই অফিসেও বারবার জানানো হয়েছে, তারা জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
এই বিষয়ে কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানাতে চাইলে তিনি জানিয়েছেন বিষয়টি সত্যি। তিনি আরও জানিয়েছেন পরিকল্পনা করে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। উল্লেখ্য, এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে তাদের বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের। বিদ্যালয়ে গেলে দেখা যায় জল যন্ত্রণা সহ্য করেই খুদে খুদে সব পড়ুয়ারা ক্লাস করছে। কিন্তু এই অবস্থা খেতে কিছু করে পাচ্ছে না, এখানে এদের কোনো আলাদা কোনো খাওয়ার জায়গা নেই। কিন্তু এই অবস্থা খেতে কিছু করে পাচ্ছে না, এখানে এদের কোনো আলাদা কোনো খাওয়ার জায়গা নেই। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। সাগর দত্ত মেডিকেল কলেজে এমএসভিপি সুজয় মিস্ত্রিকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্সিং স্টাফরা। নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ দেখান নার্সিং স্টাফরা। অন্যদিকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা ফের কর্মবিরতি শুরু করেছেন। নিরাপত্তা কবে পাবো? নিরাপত্তা কেন নাই? নিরাপত্তা কবে? এটা কারা বলেছে? এটা কারা বলেছে? এটা বিক্ষোভ জানাচ্ছে, কাকে ক্ষোভ জানাচ্ছে? অবশ্যই আমাদের অথরিটিকে জানাচ্ছি। এইটুকুনি তো তাদের করাই উচিত। সুপার আমাদের সিকিউরিটি যারা সিকিউরিটিরা তাদের কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা নেই। তাদেরকে বলা হচ্ছে তোমরা যদি পেশেন্ট পার্টির মধ্যে কথা বলো, তোমাদের এগেন্সে কথা বলা হবে। বিভিন্ন দাবি নিয়ে আদিবাসী সংগঠনের নেতৃত্বরা হাজির হলেন ময়ূরেশ্বর 2 ব্লক অফিসে। বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসীরা, এমনটাই দাবি করছে ভারত জাকাত মাঝি পারগনা মহলের সদস্যরা। তবে আদিবাসীদের আর যাতে সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে না হয়, ঠিক সেই দাবিকে সামনে রেখে ও তার পাশাপাশি অলৌকিক ভাষাকে স্বীকৃতি দিতে হবে।
প্রকৃত আদিবাসীদের এসটি কার্ড বানিয়ে দিতে হবে। এছাড়াও খাস জায়গায় বসবাসকারী আদিবাসীদের পাট্টা দিতে হবে। ঠিক এমনই বেশ কিছু দাবিকে সামনে রেখে আজ অর্থাৎ শুক্রবার দুপুরে ময়ূরেশ্বর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে একটি স্মারকলিপি জমা করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। মূলত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে আদিবাসীরা পিছিয়ে না থাকে ও আদিবাসীদের মাতৃভাষা অলচিকি ভাষাকে স্বীকৃতি দিতে হবে, ঠিক এই রকম বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি খোকা সোরেনের নেতৃত্বে ময়ূরেশ্বর 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি জমা করা হলো। তবে স্মারকলিপি জমা নিয়ে কি জানালেন সংগঠনের নেতৃত্বরা, শুনুন। আমাদের এখানে কর্মসূচি ছিল যেগুলো দাবি দেওয়া নিয়ে বহু দিন থেকে, সেইগুলো দাবি দেওয়াগুলো আজকে বিডিও সাহেবকে জমা দিলাম এবং উনি বলেছেন যে আপনাদের যে দাবি দেওয়াগুলো এগুলো যাতে নিশ্চিতভাবে হয় কাজটা, যার জন্য আমাদের দাবি দেওয়াগুলো আমি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এই জন্য দ্রুত ব্যবস্থা করি। আপনারা আজকে আমরা রাজ্যর ও কেন্দ্রর কমিটি ডাকে যে প্রতিটা ব্লকেই মানে প্রতি ডিস্ট্রিক্টে আমাদের ব্লক ডেপুটেশন ছিল। আমাদের মহেশ্বর প্রিয় আমাদের যে পারগানাগুলো আছেন তাদের দ্বারা আজকে আমরা আমাদের দাবি দেওয়া তুলে দিলেন স্যারকে। মূলত কি দাবি ছিল আপনাদের? আমাদের সরকারের প্রকল্প থেকে কিছু জিনিস আমরা পাওনাদার অংশীদার সে থেকে বঞ্চিত হয়েছি, সে থেকে আমরা স্যারকে দিয়েছি। তার থেকে আমাদের কিছু উল্লেখযোগ্য আছে এসটি কার্ড, আমরা প্রকৃতপক্ষে এসটি, তা সত্ত্বেও আমরা এসটি কার্ডের জন্য হয়রানি হচ্ছে, সেটা সরলীকরণ করার জন্য। সাথে আমাদের কিছু আদিবাসী খাস জায়গায় বসবাস করতে সেটা পাট্টা যেন পাই। আর আমাদের যে আমরা ভাষা মাতৃভাষা আমাদের অলচিকি আমরা যে কথাই বলি সে ভাষাটা, সেটা যেন নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যেন শিক্ষাটা পায় মানুষ আমাদের ভাষায়, এই জন্য। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।